আজকে সকাল থেকে রেডি হয়ে নিতেছিলাম যে বিয়ে বাড়িতে যাব। তার জন্য আমরা প্রথমে রেডি হয়ে নিছি, আমি ভাবি ভাইয়া সবাই মিলে রেডি হয়ে নিছি। নিয়ে প্রথমে ছেলেদের বাসায় যাইতেছিলাম আমরা বাইক দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সামনে গেট দেখা যাইতেছে, দেখেন ছেলেদের বাসায় চলে আসছি। আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর, গ্রামীণ পরিবেশ। আমরা কিন্তু গ্রামেই থাকি, আমার কাছে কেন জানি শহর থেকে গ্রামটা বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে জানাবে। তো যাই হোক, আমরা ছেলেদের বাসায় চলে আসছিলাম, ছেলেদের বাসা থেকে অটো করে বিয়ে বাড়িতে চলে আসছি, মানে মেয়েদের বাসায়। তো আমরা অপেক্ষা করতেছিলাম, ছেলের গাড়ি এখন আসতেছে না, অনেকক্ষণ হয়ে গেছে। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্ব ওইরকম বেশি দূরে না, পরে জানতে পারছি ওরা নাকি ঘুরে আসছে, তাই দেরি হয়েছে। তো অনেক অপেক্ষার পর ছেলের গাড়ি আসলো। তো আমি ভাবিকে প্রথমে বলছে যে ভাবি, যে তোমরা ছেলের গাড়ির পিছনে থাকবা, তো গাড়ি থামানোর সাথে সাথে ফুলগুলা তুমি নিবা। তো ভাবি কি করছে, চলন্ত গাড়িতে ফুলগুলা নিয়ে নিছে। যাই হোক, ভালোই করছে, গাড়ি থামানোর সাথে সাথে ফুল সবাই নিয়ে গেছে। আর এখানে জামাইকে মিষ্টি খাওয়ানো হইতেছে, তার সাথে শরবত। জামাইকে যখন শরবত খাওয়াইতেছিল তখন জামাই প্রথমে টেস্ট করে দেখছে যে শরবত ঠিক আছে কিনা। তো টেস্ট করার পরে বুঝতে পারলো যে এগুলো হলুদ গুলানো পানি ছিল, শরবত না। তো আমরা ভিতরে এসে বউ দেখতে চলে গেছি সবাই মিলে। তো এখানে হয়েছে মেয়েদের উঠানের মধ্যে খাবারের আয়োজন করছে, যে রান্না বান্নার আয়োজন। তো আমরা ভিতরে ঢুকে বউ দেখে চলে আসছি। তো এখন আমরা সবাই খাবার খেতে বসছি। তো খাবারের মধ্যে ছিল প্রথমে পোলাও ভাত আর রোস্ট নিছি খাওয়ার জন্য আমি, আর ফ্রাই। আমার কাছে ফ্রাইটা খুবই বেশি ভালো লাগছে। ছিল জর্দা পোলাও, তার সাথে বোরহানি। আমার কাছে বোরহানিটা খুবই ভালো লাগছে, আমি জর্দা পোলাও নিই নাই। খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে বলছে আসো একটু হাইটে আসি। তো মেয়েদের বাড়ির সামনে বড় একটা খোলা মাঠ আছে, ওখানে আমরা হাঁটতে বের হয়ে গেছি। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।